ঘন্টা তিনেক ধরে মঞ্চে নাচ গানের অনুষ্ঠানে বেশ কয়েকটি সাপকে অংশ নেওয়ানো হলো। এক মহিলা নাচ গানের তালে তালে পিঁড়ি থেকে গোখুরে কেউটোদের বের করে করে নানান পোজে কোমর দোলাচ্ছেন। এমনকি উদ্যোক্তাদের গলাতেও দুলল সাপ। এমন দৃশ্যে বেজায় চটেছেন পরিবেশ প্রেমীরা। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এমন ঘটনার অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয় বন দপ্তর থেকে। ঘটনাটি দাসপুর থানার জগন্নাথপুর গ্রামের। গতকাল রাতে ওই গ্রামের পশ্চিম পাড়ার জনচেতনা ইয়ং স্টার ক্লাবের 50তম সরস্বতী পুজো উপলক্ষে এক রাত্রিকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে এই দৃশ্য দেখা গিয়েছে। ওই অনুষ্ঠানে যারা দর্শক আসনে ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন বেশ বিরক্ত হয়েছেন। এভাবে বন্যপ্রাণকে বন্দি রাখা এবং নাচ গানের নামে অত্যাচার চালানো আইনত দণ্ডনীয়। বেশ চটেছেন পরিবেশ প্রেমীরা। পরিবেশ প্রেমী সুব্রত বুড়াই কি বলছেন শুনে নিন। নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শকের পাঠানো ভিডিও। সংবাদ পাঠে আমি কমলিকা বেরা, স্থানীয় সংবাদ। নমস্কার, আমি সুব্রত কুমার বুড়াই, একজন পরিবেশ কর্মী। গতকাল সরস্বতী পুজো উপলক্ষে জগন্নাথপুর গ্রামে রাত্রিতে একটি নৃত্যানুষ্ঠান হয় এবং সেই নৃত্যানুষ্ঠানে খবর পাওয়া যায় যে একজন মহিলা তিনি 3-4টি জীবিত সাপ নিয়ে মঞ্চে নাচানাচি করছেন এবং যারা অর্গানাইজার, যে প্রতিষ্ঠান থেকে এই অনুষ্ঠানটি হচ্ছিল, তাদের কর্মকর্তাদের গলায় বা হাতে তাদের সাপগুলিকে ধরার জন্য দেন। 1972 সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী বা বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী কোনো ব্যক্তি কোনো বন্যপ্রাণীকে নিজের বাড়িতে বন্যপ্রাণ দপ্তরের পারমিশন নিয়ে বা পারমিশন ছাড়া রাখতে পারেন না বা ব্যবহার করতে পারেন না, তাদেরকে বিরক্ত করতে পারেন না। এখন আমাদের বন্যপ্রাণ দপ্তরের যে পরিধি, লোকসংখ্যা অত্যন্ত কম হওয়ার জন্য এই সমস্ত ঘটনাগুলো বন্যপ্রাণ দপ্তরের গোচরে যায়নি। কিন্তু যারা আপনারা সাধারণ মানুষ, তাদের সচেতন হতে হবে যে আমরা যেন বন্যপ্রাণকে কোনোভাবে বিরক্ত করে না ফেলি বা সমস্যা করে না ফেলি। এখন সাপ যদি বিষধর হয়, সেই বিষধর সাপ নিয়ে যদি কেউ নাচের অনুষ্ঠান করেন এবং সেখানে কর্মকর্তাদের হাতে সাপ ধরিয়ে দেন, হয়তো বিষয়টা খুব রোমাঞ্চকর মনে হলেও যে কোনো সময় তার একটা বিপদ ঘটতে পারে, মানুষ মারা যেতে পারেন। আমি সবাইকে এই বার্তাটা পৌঁছে দিতে চাই, আপনারা কখনোই বন্যপ্রাণ বা বন্যপ্রাণীদের নিয়ে এই ধরনের কৌতুক বা এই ধরনের মজাদার অনুষ্ঠান করবেন না। বন্যপ্রাণীদের তাদের মতো করে থাকতে দিন। সরকারের 1972 সালের আইন আছে। আপনাকে জানতে পারলে, ডিপার্টমেন্ট যদি জানতে পারে যে আপনি এই ধরনের কাজকর্ম করছেন, তাহলে যে কোনো সময় আপনাকে স্পট অ্যারেস্ট করে আপনাকে জেলে ভরে দিতে পারে। সেক্ষেত্রে আপনার অনেকটা ফাইন হতে পারে এবং আপনাকে জেলের হাজতবাস করতে হতে পারে। সবাই বিষয়টাকে খেয়াল রাখবেন এবং এই বিষয়গুলো যাতে পরবর্তীকালে না হয়, বা যারা নাচের অনুষ্ঠানে সাপটা নিয়ে আসছেন, কর্তৃপক্ষদের অনুরোধ করব, তাদেরকে আপনারা অনুরোধ করবেন তারা যেন এই ধরনের প্রোগ্রামগুলি জনসমক্ষে না করেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।